হ্যালো গাইজ, এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার ভাবলাম চ্যানেলটাকে রিস্টার্ট করি, কিছু ভিডিওস বানাই আমার ডেলি লাইফস্টাইলে কি হচ্ছে না হচ্ছে, আমার বাইক আমার গাড়ি নিয়ে যা 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 পসিবল হবে আমি ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আজকে অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি একটা স্পেশাল রিজনের জন্য। আমার গাড়ি যেটা 2 বছর আগে আমি পিপিএফ করেছিলাম ওয়েলিংটন থেকে, ঠিক আছে, সেটা আবার আজকে আমি ওটাকে চেঞ্জ করবো বিকজ ওটার মধ্যে স্ক্র্যাচেস অনেক কিছু প্রবলেম এসে গেছে। ঠিক আছে, তো ওই কারণের জন্য আজকে আমি বেরিয়ে পড়ছি। এখন এই যেতে আমার বাড়ির এখান থেকে ব্যারাকপুর থেকে যেতে আমার যেটুকুনি টাইম লাগবে, গিয়ে ওখানে কিভাবে কি করা হচ্ছে, যে করে তার নাম ডিটেলস এভরিথিং, কোথা থেকে করাচ্ছি সব কিছু আমি এই ভিডিওতে বলবো। জুড়ে থাকুন আমার সাথে। আজকে ডেটা সত্যি আমার কাছে খুব স্পেশাল বিকজ আমি বলতে গেলে আমার বাইকটা আবার একটা নিউ বার্থ পাবে বিকজ বাইকটা এমন অবস্থা হয়ে গেছে, বাইকটা দেখে খুব পুরনো লাগছে। তো আজকে যখন পিপিএফটা চেঞ্জ করানো হবে আবার নতুন ফিলটা পাবো। এই হচ্ছে আমার প্রথম ভালোবাসা, আপনারা দেখতেই পাচ্ছেন কেটিএম অ্যাডভেঞ্চার 250। আমি বেসিক্যালি যেখান থেকে পিপিএফটা করেছিলাম সেইখানেই নিয়ে যাচ্ছি, পিপিএফটা চেঞ্জ করাবো। এই কিছু দেখতে পাচ্ছেন এইখানে বাবল হয়ে গেছে, তারপরে এখানে স্ক্র্যাচ মার্ক এসে গেছে। তো আমার মনটা খুবই খারাপ ছিল কিছুদিন ধরে। এই স্ক্র্যাচগুলো যেগুলো এসছে এগুলো আমার কারণের জন্যই এসছে, এটা পিপিএফের কোয়ালিটির জন্য না। আমি ব্যাগের ঘষা লাগিয়ে এটা করেছি। তো এখন আমি বেরিয়ে পড়বো, আমার 1 ঘন্টা লাগবে ওখানে পৌঁছাতে। তারপর দাদাকে দিয়ে চেঞ্জ যখন করবো সেটা পুরো প্রসেসটা দেখাবো। আমি কিন্তু এখানে এসে পৌঁছে গেছি র্যাপিং জোন ওয়েলিংটনে। খুবই নাম করা দোকান, পিপিএফ ল্যামিনেশন সব কিছুর জন্য কী কী করায় ওটার ডিটেলসও আমি দিয়ে দেবো। আমি ওদের নাম্বার এভরিথিং প্রোভাইড করে দেবো, গুগল ম্যাপেও তোমরা দেখে চলে আসতে পারবে। ঠিক আছে, এবার আমার কাজটা অলমোস্ট স্টার্টের দিকে, তো আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখানো চালু করবো। এখন আমার পিপিএফটা তুলে দেওয়া হয়েছে, দেখে নিন একটা কোনো স্ক্র্যাচ মার্ক কিছু কিন্তু আসেনি। সেই জায়গাটা স্ক্র্যাচ খেয়েছিল, কোনো গাম ঠাম কিছু ছাড়েনি, ওটাই বলছে। এইখানটাও এমনকি ব্যাগে স্ক্র্যাচ লেগেছিলো, এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ মার্ক কিচ্ছু নেই কিন্তু। তোমরা তোমাদের বাইকের ছবি বা ভিডিও পাঠিয়ে কি এস্টিমেট হতে পারে এগুলো কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। আমার বাইকের কাজ অলমোস্ট স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, আমি পুরো থ্রু আউট পুরো কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখাবো বাইকে। বাইকের পুরো পিপিএফ করা ডান, দেখে নিন কাজটা কিরকম কি হয়েছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত অপূর্বভাবে পিপিএফটা লাগানো হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একবার এসে এখানে আপনার যাই বাইক হোক না কেন, এমনকি গাড়িও ওরা পিপিএফ করে থাকে, আপনারা কিন্তু একবার এসে এখানে দেখে যেতে পারেন। বাকি ডিটেলসটা আমি বলছি পৌঁছে। সো আমি কিন্তু বাড়ি ফিরে গেছি। তো লাস্টে কিছু কথা বলবো, পিপিএফটা যে করে আসলাম কীরকম এক্সপিরিয়েন্স ছিল, আমি আগেও এদের থেকে করিয়েছি, আমি কেন আবার করালাম, আমি সেই সব কিছু বলছি। আমি কিন্তু এই পিপিএফটা করানোর আগে, যে কোনো জিনিস করানোর আগে কিন্তু বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখি কীরকম কোয়ালিটি করাচ্ছে, কি পেপার ইউজ করছে, কি প্রাইস বৃত্তান্ত সব কিছু আমি এস্টিমেট নিয়েছিলাম কিছু জায়গার থেকে। এবার আমি ভাবলাম ওরাই যখন জিনিসটা যেখান থেকে করানো হয়, আমার মনে হয় ওইখান থেকে আপনার তোলাও উচিত, যে প্লাস্টিকটা যেটা লাগানো হচ্ছে বা পিপিএফটা ওইখান থেকেই আপনার তোলা উচিত। সো আমি ওই জন্য ডিসাইড করি যে র্যাপিং জোনেই আমি যাব।
আর আমি যাওয়ার আগে আমি ওকে কলে জিজ্ঞেস করে নিয়েছিলাম তোমার কাছে কী কী পেপার আছে, আর ওরা যে কোম্পানির নামগুলো বলেছিল সবকটাই ভালো নাম করা কোম্পানি, যেরকম গারওয়ারে আছে, ঠিক আছে, কসমোস আছে। সো আমি ডিসাইড করি, আমি যাওয়ার পর ডিসাইড করি নার বলে যে কোম্পানিটা, আমি সার্চ করে দেখলাম সঙ্গে সঙ্গে ইউটিউব গুগলে, খুব নাম করা একটা কোম্পানি, ওটা গাড়ির এমনকি 4 চাকারও পিপিএফ করানো হয়। সো আমি ডিসাইড করি যে নার কোম্পানিটারই পিপিএফটা করাবো, যেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি, আমি যেটা আগেও বললাম, জানি না কতটা আপনারা শুনতে পেয়েছেন, আমি আবার মেনশন করে দিলাম 3 ইয়ার্স মতো ওয়ারেন্টি। এটাতে কিন্তু সেলফ হিলিং আছে, আপনার যদি কোনো স্ক্র্যাচেস বা কিছু আসে ওটা কিন্তু আপনি যদি আপনি রোদে আলোতে ওটা থাকে ওটা কিন্তু সেলফ হিল হয়ে যাবে। আর অ্যান্টি ইয়েলো 3 বছর মোটামুটি ইয়েলোইশ যে ভাবটা আছে ওটা কিন্তু আসবে না। আমি ওই কারণের জন্য ওদের থেকেই এটাকে চেঞ্জ করালাম, আর আমি কাজ দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। আমি ওই কারণের জন্য আপনাদেরকেও ভালো করে দেখালাম। দেখুন, পিপিএফ অনেক জায়গাতেই করানো হয়, বাট ফিনিশটাই হচ্ছে মেন। আমি আবারও বলবো ফিনিশটাই মেন। তো ফিনিশটা এত সুন্দর হয়েছে আপনি দেখে বুঝতেও পারবেন না যে ওইখানে যে একটা পিপিএফ করানো হয়েছে পুরো ট্যাঙ্কটাতে। সো আমার এখানে রেটও অনেক বেশি রিজনেবল লাগলো, বাকি জায়গাতে আমাকে বলেছিল এস্টিমেট দিয়েছিল তার থেকে অনেক বেশি রিজনেবল। সো আপনারা যদি কখনো পিপিএফ ল্যামিনেশন এসবের ব্যাপারে ভেবে থাকেন আপনার বাইক বা গাড়ির জন্য, আপনি কিন্তু অবশ্যই র্যাপিং জোনে যেতে পারেন। ওখানে আমার নাম বললে কিন্তু কিছু ডিসকাউন্ট ওরা যতটুকুনি পারবে ওরা কিন্তু করে দেবে। আমার নাম বললে আপনি অবশ্যই গিয়ে ওখানে বলবেন জ্যাদের সাথে দেখা করবো, আর আমার নামটা একবার মেনশন করে দেবেন। থ্যাংক ইউ, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।